জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লব এবং অনেক রক্তাক্ত লড়াইয়ের অংশীদার এই গাজীপুরের জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম, ইউনিয়ন থেকে পৌষের এই কুয়াশা এবং শীতকে ভেদ করে যারা মুক্তিযোদ্ধা কলেজ মাঠের এই ঐতিহাসিক সম্মেলনে হাজির হয়েছেন, আমার সেই প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী। আমি শুনলাম বাংলাদেশ জামাত ইসলামের গাজীপুরের জেলার উদ্যোগে ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বড় কর্মী সম্মেলন। আমরা 5 আগস্টের আগে কি এ সম্মেলন করতে পারতাম? সম্ভব ছিল না। তো আল্লাহ তাআলার কাছে আসুন আমরা আরো একবার হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আমাদের যে রব গফুরুর রহিম আল্লাহ তাআলা আমাদের জাতির উপর থেকে স্বৈর শাসনের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছেন, আমরা সেই রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা একটা কালো যুগ পার করেছি, প্রায় 18 বছর। 15 বছরের সাথে আরো যোগ করতে হবে। 2006 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, স্যাডিস্ট, সমস্ত গুম, হত্যাকাণ্ড, রিমান্ড, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠা নিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুরভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মসনদে বারবার বসার ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ, জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল। অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোনো ন্যায় বিচার ছিল না, শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে। এ জাতির কত শিশু, কত মা, কত স্ত্রী, কত পিতা আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে, আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে এই জনপদকে উদ্ধার করো। আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার মুনাজাত, কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না। কিন্তু 24 সালের 5 আগস্ট আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের ধারা বর্ষিত হয়েছে। আমি তখন কারাগারে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে আমি আমাদের জামাত ডাক্তার তাহের সামিউল হক ফারুকী, এখানে অনেক গাজীপুর সারা দেশের বহু নেতাকে অভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছে। কারাগারে বসে আমরা শুনছিলাম জুলাইয়ের শেষের দিকের তীব্র গণ আন্দোলন। কেরানীগঞ্জের কারাগারে প্রায় 10,000 বন্দী যারা এই ফ্যাসিবাদের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন। কারারক্ষীদের কাছে, কারা কর্তৃপক্ষের কাছে নতুন কোন বন্দী কারাগারে ঢুকলে আমরা ছুটে গিয়ে জিজ্ঞেস করতাম কি হচ্ছে বাইরে। তারা বলতো, ভাই ঢাকা রাজধানী সহ উত্তাল আন্দোলনে আগুন হয়ে গেছে,
এবার স্বৈরাচারের পতন হবে, আপনারা দোয়া করুন। আমরা তোমরা এত আন্দোলন করে বিদায় করতে পারলে না, তিনটা ভোট আমরা দিতে পারলাম না, মনে হয় শেখ হাসিনা মরা ছাড়া মনে হয় ক্ষমতা থেকে যাবে না। কি মানুষ এরকম বলতো না? মানুষ হতাশ হয়ে গেছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, কত অপমানজনক হবে শেখ হাসিনার বিদায় হবে, কি বলেন? আমরা পৃথিবীর ইতিহাসে অনেক পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্টের বিদায়